আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, বিএইচএমএস ধুরুপটি, বিএইচএমএস কনকন ঢাকা মেডিকেল। আমি আসলে কি বলবো, আমি ওই বাচ্চাটার দিকে তখন থেকে তাকিয়ে আছি। আমার মেয়ের বয়স আর ওর বয়স সেম। তো আমরা যারা এখানে ট্রিটমেন্ট করি, ক্যান্সার নিয়ে গবেষণা করি, এইডস, থ্যালাসেমিয়া, কিডনি, জটিল রোগ সারা বিশ্ব যেখানে বলতেছে এগুলোর কোনো ট্রিটমেন্ট নাই, মৃত্যু অনিবার্য, সেই জায়গা থেকে আমরা যখন ট্রিটমেন্ট করছি, শুধু ওষুধ দিয়ে নয়, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে রোগীদেরকে পর্যবেক্ষণ করছি, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, তখন আমরাও আজকের যে রেজাল্ট গুলো পাচ্ছি তাতে আমরা সার্থক, আমরা অনুপ্রাণিত হচ্ছি আরো বেশি কাজ করার জন্য। যেই বাচ্চাটাকে বলা হয়েছে সে চিরুনি করতে পারবে না, নিজের চুল সে খেতে পারবে না, সে আজকে একদম স্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে, কথা বলতেছে, হেঁটে চলে আসছে এবং সে সম্পূর্ণ কাজ নিজে করতে পারতেছে এবং বড় হয়ে সেও একজন ডাক্তার হবে সেই স্বপ্ন দেখছো। দেখো, দেখছো না তুমি, তুমি বড় হয়ে কি হবে বলো? ডাক্তার হয়ে যাবে, ঠিক আছে? আঙ্কেলের চেহারা গিয়ে বলবো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে থেকে আমি আরেকটা কথা, লাস্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, ছোটবেলা থেকে শুনে এসেছি যার নাই কোনো গতি সে আসে হোমিওপ্যাথি খেতে বা সে আসে হোমিওপ্যাথিতে। আসলে এই কথাটা সত্যি, কারণ সারা বিশ্ব যেখানে ফেল হচ্ছে, যেখানে হাত ছেড়ে দিচ্ছে, সেখান থেকে আমাদের মিশনন্দিত ডাক্তার, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যার সহ আমরা যে টিমটা সম্পূর্ণরূপে কাজ করছি এই জটিল কঠিন রোগগুলোর ক্ষেত্রে, তারা অবশ্যই হাজার হাজার পেশেন্ট সুস্থ হচ্ছে এবং ভবিষ্যতে আমরা লক্ষ কোটি মানুষকে নিয়ে কাজ করব সে প্রত্যয় ব্যক্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি একা কাজ করতাম, কিন্তু এখন আল্লাহর অশেষ রহমতে কাজের পরিধি এত বাড়ছে যে আমরা কাজ কভার করতে পারি না। সেই জন্যই আমাদের সাথে আমরা এখন আপাতত আল্লাহর অশেষ রহমতে এই মাস থেকে এমবিবিএস ডাক্তার 10 জন এবং 40 জন বিএসএমএস ডাক্তার নিয়ে আমরা কাজ করব। আপনাদের কাছে দোয়া চাই, ভবিষ্যতে আমরা প্রতিষ্ঠানটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে সারা পৃথিবীতে আমরা ক্যান্সারের সেবাটা দিতে পারি এবং বাংলাদেশ থেকে যদি ক্যান্সার মুক্ত আমরা পৃথিবী করতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবচেয়ে সচ্ছল হবে পৃথিবীতে। কারণ এরপরেই এটার গবেষণা চলবে সারা বাংলাদেশের সরকার সবার কাছে। আশা করি বাংলাদেশের সব মানুষ যদি ডাক্তার হয়ে যায়, সারা পৃথিবী হবে আমাদের চিকিৎসার জায়গা। আমাদের চিকিৎসা অঙ্গনে সবাই ডাক্তার হয়ে যায়, কোনো বাধা নেই। মাননীয় সরকারকে আমরা অনুরোধ করবো, চিকিৎসা ডাক্তার বাইর করার জন্য যেভাবে লিমিটেড করা হয়েছে এটাকে আনলিমিটেড করা হোক। কারণ হলো, চায়না পৃথিবীতে 8 পয়েন্ট পাইলে ডাক্তারি পড়ার সুযোগ দিচ্ছে এবং তারা সারা পৃথিবী দখল করে ফেলছে। আমরাও আমাদের ছেলেগুলো 50 লক্ষ টাকা খরচ করে বাইরে গিয়ে লেখাপড়া শেষ করে আবার ওই দেশে যখন সেটেল হয়, তখন সে তার দেশের সম্পদ এবং মা বাপকে নিয়ে যায়। আমরা চাই না মানুষ হারাতে, আমরা চাই না দেশের সম্পদ হারাইতে, আমরা চাই সারা বিশ্ব থেকে সম্পদ পৃথিবীতে নিয়ে আসতে। সেই জন্য যারা মনে করেন যে চিকিৎসাটা সুস্থ হয় না, সেই চিকিৎসাটা আশা করি আপনারা আমাদের মাধ্যমে সহযোগিতা দেবেন। আমরা আমাদের সেই 40 জন মেডিকেল টিম, বিএসএমএস এবং 10 জন এমবিবিএস এর টিম নিয়ে আপনাদের সেবাটাকে আমরা নিশ্চিত করবো যাতে আপনারা সুন্দরভাবে সুস্থ হন। আপনাদের অ্যালোপ্যাথিক চিকিৎসায় কত টাকা গেছে এই পর্যন্ত? 4 লক্ষ টাকা। কতদিনে? এই তো 4 থেকে মোটামুটি 4 মাসে 4 মাসে প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়েছে। অনেক পরিবার আছে 4 মাসে 4 লক্ষ টাকা খরচ করার মতো সুযোগ নাই। তাই আমরা বলবো একেবারে অল্প পয়সায়, অল্প দিনে হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার সম্পূর্ণ ভালো হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমরা ক্যান্সারের যে রেজাল্ট পাচ্ছি, জ্বরের রোগীও আমরা তত ভালো করতে পারছি না। জ্বরের রোগী যত সুস্থ হয় তার চেয়ে বেশি ক্যান্সার রোগী সুস্থ হয়। তাই আপনাদের সবাইকে ক্যান্সারের চিকিৎসায় সার্বিক সহযোগিতা কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।